পর্যটনের শহর কক্সবাজার। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর এই শহর। কিন্তু চিকিৎসার প্রয়োজন হলে এই শহরের মানুষকেই অনেক সময় ছুটতে হয় চট্টগ্রাম কিংবা ঢাকায়। কারণ দীর্ঘদিন ধরে কক্সবাজারে চিকিৎসা শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবার অবকাঠামো ছিল প্রয়োজনের তুলনায় অনেকটাই পিছিয়ে। বিশেষ করে কক্সবাজার মেডিকেল কলেজে, যেখানে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে পড়ছেন শত শত শিক্ষার্থী, আর উন্নত চিকিৎসার প্রত্যাশায় তাকিয়ে আছেন জেলার লাখো মানুষ। কিন্তু দীর্ঘদিনের নানা সংকট আর সীমাবদ্ধতার মধ্যেই চলছিল শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম। অবশেষে কক্সবাজারবাসীর অপেক্ষায় যোগ হলো নতুন এক আশার খবর। 500 শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের জন্য নির্মাণ করা হচ্ছে নতুন ভবন। আর এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে অবকাঠামোগত সংকট কাটিয়ে আধুনিক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার নতুন দুয়ার খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়ন করছে প্রকল্পটি। জানা যায় 2025 সালের 8 জুলাই শুরু হয় 10 তলা বিশিষ্ট 500 শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। প্রায় 237 কোটি 93 লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য হাসপাতালটির কাজ 2027 সালের জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে কক্সবাজারে উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগও আরও সম্প্রসারিত হবে। তবে শুধু নতুন ভবন নির্মাণে থেমে থাকছে না উদ্যোগ। কলেজের পরিবহন সহ অন্যান্য সংকট সমাধানেরও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি, বেসরকারি ও বিভিন্ন তহবিলের মাধ্যমে কলেজের জন্য 4টি গাড়ি এবং কয়েকটি মাইক্রোবাস দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এই মেডিকেল কলেজের হসপিটাল ভবনের নির্মাণ শেষ হলে 500 শয্যার হসপিটাল হবে। এটা একাডেমিক বিল্ডিং আছে। মাস্টার প্ল্যানের মধ্যে যে সমস্ত ভবন নির্মাণ বাকি আছে সেগুলো আমরা বর্তমান সরকারের সময়ে সমাপ্ত করার চেষ্টা করব। অনেক দাতব্য সংস্থা আছে, তাদের কাছেও আমরা আহ্বান জানাবো, উনিও যেন চেষ্টা করেন। মাইক্রোবাস এবং 4টা বাস, 2টো মাইক্রোবাস আর 4টা বাস দিয়েছে, আর পুরাতন 2টো এখন চলছে। তেলের সংস্থান করা যাবে। সুতরাং আমি আজকে পাকা কথা দিচ্ছি না, তবে চেষ্টা করলে 4টা বাস জোগাড় করে দিতে পারবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেসরকারিভাবে হোক, সরকারিভাবে হোক, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে হোক, যেভাবে হোক এই বাসের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। 2টো মাইক্রোবাস যে কোনো দাতব্য সংস্থা থেকে জোগাড় করা যায়। একটি ভবন হয়তো বদলে দিতে পারে অবকাঠামোর চেহারা, কিন্তু কক্সবাজারবাসীর প্রত্যাশা আরও বড়। শুধু ভবন নয়, বদলাবে পুরো চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান। কক্সবাজারের স্বাস্থ্য ব্যবস্থায় যে একটা অপ্রতুলতা এবং অনিয়ম ছিল, শুধুমাত্র কক্সবাজারবাসী বসবাস করে না, এখানে একটা আন্তর্জাতিক পরিবেশ আছে, পর্যটকরা আসে। যদি মেডিকেল হাসপাতালটা যদি চালু হয়, কক্সবাজারবাসী তথা আন্তর্জাতিক পরিমণ্ডলও অনেক বেশি উপকৃত হবে। এখানে রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা চিকিৎসা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছে। ওই মেডিকেল কলেজ হওয়ার পর থেকে কক্সবাজারের সাধারণ মানুষ এবং স্থানীয় জনগণ আশানুরূপ চিকিৎসা পাবে। রোহিঙ্গারা এসে এখানে সুন্দরভাবে তারা স্বাস্থ্য সেবা পাচ্ছে, কিন্তু আমরা স্থানীয় নাগরিকরা সুন্দরভাবে কোনো সেবা পাচ্ছে না। আশা করি কক্সবাজারবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পাবে। আমাদের কক্সবাজার সদর হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট ছিল, যেটি আমাদের কক্সবাজারের জন্য মানানসই নয়। আমাদের যে আইসিইউ সংকট সবসময় আমরা কক্সবাজারবাসী ভুগছি, সেই সংকটটাও আশা হাসপাতালের মাধ্যমেই লাঘব হবে। দীর্ঘদিনের সীমাবদ্ধতার পর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ঘিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যেও। তাদের প্রত্যাশা, কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে এর প্রভাব পড়বে শিক্ষা কার্যক্রম, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ চিকিৎসা সেবাতেও। এখানে হসপিটাল হলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমরা স্টুডেন্টরা যেমন এখানে থাকতে পারবো, এসে টাইমলি আমরা প্র্যাকটিস করে যেতে পারবো। আমাদের আবার ইন্টার্ন ডক্টররা এখানে হোস্টেল হয়ে গেলে ওনারা এখান থেকে এখানে এসে ডিউটি করতে পারবেন, যেটা আমাদের যাতায়াতের জন্য, আমাদের নিরাপত্তার জন্য এটা আমাদের অনেক বেশি একটা সুবিধার ব্যাপার। যখন একটা বড় মেডিকেল আপনি কক্সবাজারের মতো জেলায় দেখতে পাবেন, সেক্ষেত্রে মিড লেভেলের অনেক ডাক্তারদেরকে আমরা এখানে পাবো। পোস্ট গ্রাজুয়েশনের অনেকগুলো সুযোগ এখানে বৃদ্ধি পাবে। এটা যদি একটা 10 তলা ভবন হয়, এখানে শিক্ষার প্রতি অবশ্যই এখানে আমূল পরিবর্তন করবে। প্রত্যেকটা বিভাগ, এখানে মানসিক বিভাগ বলেন, এখানে নিউরোলজি বিভাগ বলেন, কার্ডিওলজি বলেন, সিসি বলেন, আইসিইউ বলেন, সব হবে এখানে। কক্সবাজার জেলার মানুষ এবং এলাকার মানুষ অনেক উন্নতি পাবে।
তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভিত্তিপ্রস্তরের পর কত দ্রুত বাস্তবে রূপ পাবে এই স্বপ্ন। কারণ কক্সবাজারবাসীর প্রত্যাশা দ্রুত নির্মাণ শেষ হোক নতুন ভবনের, দূর হোক দীর্ঘদিনের চিকিৎসা সংকট। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।